সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি চলে এসেছি মনীষ কিচেনে একটি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে গন্ধরাজ কাতলা। ভাপে হবে, দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। নিয়েছি দেখো গন্ধরাজ লেবুর পাতা, তারপরে গোল গোল করে কেটে নিয়েছি গন্ধরাজ লেবু, আর এখানে দেখো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বেটে রেখেছি। আর দেখো এই যে কাতলা মাছগুলো এখানে জল ঝরতে দিয়েছি এইভাবেই। এবারে সবগুলো মিলিয়ে করব। মাছ নিয়ে নিয়েছি, কাতলা মাছের পেটি। পেটিগুলো খুব মোটা মোটা, তাই জন্য পেটি দিয়েই করছি সব আজকে। এবার এটা দেখতে থাকো কি করছি, নেক্সট প্রসেস। এর মধ্যে পরিমাণ মতো হলুদ দেব, লঙ্কার গুঁড়ো দেব, নুন দেব, আর এই যে বেটে রেখেছি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, এটা আমি দিয়ে দেব। ভাপে তো সবাই করে, সেটা কিছু নতুনত্ব নেই। ওই আজকে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে আর গন্ধরাজ লেবু দিয়ে ওই গন্ধরাজ কাতলা বানাচ্ছি ভাপে, ওটাই ওটা দেখো এগুলো। আর আর সব থেকে ভাপে করতে তো আর জেস্ট দেয়, এখন আমি এটা জেস্ট ছাড়াই অন্যরকমভাবে করছি, দেখতে থাকো। এগুলো সব মাখাবো, সবগুলো সুন্দর করে মাখিয়ে দিচ্ছি। এইবার এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। বৃষ্টি এসে গেছে, এই একটা বৃষ্টি শুরু হয়েছে, কি বাজে লাগছে, সারাক্ষণ বৃষ্টি বৃষ্টি। এইবার আমি এই লেবু পাতাগুলো দিয়ে দিচ্ছি সাজিয়ে। এই লেবু পাতাগুলো সুন্দর করে সাজিয়ে দিলাম। তারপরে এই লেবুগুলো দিয়ে দিচ্ছি। এই লেবুগুলো দিয়ে দিলাম। আমার এটা কিন্তু সাজানো একদম ডান। আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছিলাম আগে থেকে, এটা করতে করতে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এটা ফুটছে, এবার এর মধ্যে আমি বসিয়ে দেবো বাটিটা। তার মধ্যে এই ঢাকাটা দিয়ে একটা নোড়া দিয়ে দেবো, একটা নোড়া দিয়ে দিচ্ছি যাতে ওটা না বেরিয়ে যায় থালাটা। এই নোড়া দিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে বসিয়ে দিলাম, হতে থাকুক, তারপর দেখাচ্ছি নেক্সট। এই যে বন্ধুরা, এই যে নামাচ্ছি। হ্যাঁ, আমার মাছ একবারে গন্ধরাজ কাতলা একদম ডান। নিভিয়ে দিলাম গ্যাস। কাতলা একদম ডান, একদম নরম হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এইবার বেশি খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে, দারুণ। এই যে চামচ দিয়ে দেখে নিলাম যে সুন্দর মাছটা হয়ে গেছে। এই যে ভেঙে যাচ্ছে মাছ, একদম সুন্দর হয়ে গেছে। ঢাকা দিয়ে দেবো, সুন্দর গন্ধ উঠে যাবে। বন্ধুরা, দেখলে তো আমার গন্ধরাজ কাতলা। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর ফলো অবশ্যই করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি শীঘ্রই আসছি আরেকটি ব্লগ নিয়ে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো।